নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। মহাভারতের কুন্তী, দ্রৌপদী, তারপরে গান্ধারী, এদের কথাই আমরা বেশি জানতে পারি। কিন্তু মহাভারতে ভানুমতিরও কাহিনীটি অনেকে হয়তো এখনও অনেকে জানে না। তাই আজ আমি এই ভানুমতির কথাটি আজকে আমি বলছি। ভানুমতি আর কেউ না, ভানুমতি ছিলেন দুর্যোধনের স্ত্রী। তারপর ভানুমতি আর চন্দ্র বর্মার কন্যা ছিলেন ভানুমতি, এবং দুর্যোধনের সঙ্গে তার বিয়ে হয়েছিল। কিন্তু কি করে বিয়ে হয়েছিল সেই কাহিনীটি আমি এখন বলছি। যখন চন্দ্রবর্মা দেখে তার মেয়ে বড় হয়ে গেছে, তখন তিনি কি করেন, একটা স্বয়ংবর সভার আয়োজন করেন। তখনকার দিনে তো স্বয়ংবর সভা করেই বিয়ে হতো। তাই ওই স্বয়ংবর সভায় অনেক অন্যান্য রাজারা এসেছে, এবং দুর্যোধন এসেছে, কর্ণ এসেছে, শিশুপাল, জরাসন্ধু, তারাও এসেছে। যখন নাকি ভানুমতি ছিল খুব সুন্দর দেখতে, এবং স্বর্গের অপ্সরারাও ভানুমতিকে দেখে লজ্জা পেয়ে যেত, কারণ ভানুমতি এতটা সুন্দর ছিল। কিন্তু ভানুমতি যখন সেজে গুজে হাতে মালা নিয়ে ওই স্বয়ংবর সভায় আসে, এবং এক এক করে সমস্ত রাজাকে কাছে গিয়ে তিনি দেখেন, এবং দুর্যোধন মনে করে যে তার গলায় সে মালা পরাবে। কিন্তু যখন দেখে যে ভানুমতি দুর্যোধনকে দিকে তাকিয়ে তাকে পার করে সে অন্য রাজার গলায় মালা পরাতেই যাবে, এমন সময় দুর্যোধনের এত রাগ হয়, এবং সে নিজের রাগকে আর সংবরণ করতে পারে না। সে উঠে গিয়ে তার হাত দুটো নিয়ে নিজের গলায় মালাটা পরে ফেলে। এই দুর্যোধনের এই দুর্ব্যবহার দেখে সবার মধ্যে প্রত্যেকে যারা ছিল অন্যান্য রাজারা, তাদের খুব রাগ হয়, এবং ভানুমতির পিতা চন্দ্রবর্মাকে এবং ভানুমতিকেও অনেক অপমানিত হতে হয়। কিন্তু তখন দুর্যোধন যুদ্ধের কথা বলে, এবং যুদ্ধ কথা বলতেই কর্ণ কর্ণ দুর্যোধনের পাশে এসে দাঁড়ায়, মানে যুদ্ধ করবে বলে। কিন্তু কর্ণ এসে দাঁড়ানোতে কর্ণকে দেখে সমস্ত রাজারা পিছন দিকে চলে যায়, তারা আর যুদ্ধ করেনি, তারা যে যার মতো চলে যায়। তারপর দুর্যোধন এই ভানুমতিকে হস্তিনাপুরে নিয়ে আসে। কিন্তু ভানুমতির দুর্যোধনের এই ভরা সভায়, স্বয়ংবর সভায় এই দুর্ব্যবহার দেখে তার ভিতরে দুর্যোধনের উপর খুব রাগ অভিমান ছিল। তাই তিনি দুর্যোধনের সঙ্গে সেইভাবে, মানে একটা পতি পত্নী যেরকম হয় সেইভাবে তিনি ছিলেন না, তার উপর খুব অভিমান ছিল। কিন্তু অনেক দিন তারপর তিনি দুর্যোধনকে স্বামী হিসাবে মেনে নিয়েছিলেন অনেক দিন পর। কিন্তু তার দুর্যোধনকে যখন স্বামী হিসাবে ওই ভানুমতি মেনে নেয়, তারপরে তাদের দুটো সন্তান হয়, এক যমজ সন্তান হয়, এবং একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান। পুত্র সন্তানের নাম রাখে লক্ষণ কুমার, আর কন্যা সন্তানের নাম রাখে লক্ষণা। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ওই লক্ষণ কুমার অর্জুনের ছেলে অভিমন্যুর হাতে তার মৃত্যু হয়, এবং যখন লক্ষণা বড় হয়, তখন লক্ষণা বিয়ের জন্য একটা স্বয়ংবর সভার আয়োজন করে। কিন্তু সেই স্বয়ংবর সভায় কর্ণের ছেলে এবং অনেকেই অনেক বড় বড় রাজারা এসেছিল স্বয়ংবর সভায়, এবং তাদের মধ্যে কৃষ্ণের ছেলে সাম্যও ওই স্বয়ংবর সভায় আসে। এবং সাম্য যখন ওই লক্ষণাকে দেখে সাম্য, মানে এতটা তার ভালো লাগে, লক্ষণাকে বিয়ে করার জন্য সে মানে ব্যস্ত হয়ে যায়। কিন্তু লক্ষণা একে একে সমস্ত রাজার কাছে মালা নিয়ে ঘুরতে ঘুরতে যখন কর্ণের ছেলের গলায় মালা দেবে, এমন সময় ঠিক দুর্যোধন যেমন করেছিল ভানুমতির সঙ্গে, ঠিক সাম্যও
তেমন করেছিল। ওই লক্ষণ আর দুটি হাতে মালা ছিল, হাত দুটি ধরে নিজের গলায় মালা পরে এবং কর্ণের ছেলে যখন সাম্যর সঙ্গে যুদ্ধ করে এবং কর্ণের ছেলেকে হারিয়ে দিয়ে সে লক্ষণাকে নিয়ে পালিয়ে চলে যায়। এতে দুর্যোধনের খুব রাগ হয় এবং দুর্যোধন কি করে, ওই লক্ষণা সাম্যকে ধরে নিয়ে বন্দি করে রাখে। কিন্তু যখন বলরাম এই খবরটা পায় যে দুর্যোধন সাম্যকে বন্দি করে রেখেছে, তখন বলরামের খুব রাগ হয়। বলরাম তখন তার মহলে যাচ্ছিল যে দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করবে বলে। কিন্তু দুর্যোধন যখন খবর পায় যে বলরাম আসছে যুদ্ধ করতে, দুর্যোধন খুব ভয় পেয়ে যায়। কারণ বলরামের দুর্যোধন কিন্তু দুর্যোধনের অস্ত্র মানে দুর্যোধন কিন্তু যুদ্ধ শিখেছিল বলরামের কাছ থেকে। কিন্তু বলরাম যখনই আসতে শুনছে, দুর্যোধন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ভানুমতিকে বলে যে এই বলরামের হাত থেকে তাকে রক্ষা করতে। তার দুর্যোধন জানতো যে ভানুমতি তার কথা বলে বলরামকে শান্ত করতে পারবে এবং একটা তাকে শান্ত করে নেবে, যুদ্ধ তাহলে আর করতে হবে না। তখন বলরাম যখন আসে, তখন ওই ভানুমতি বলরামকে বলে যে আপনি আলোচনা করে একটা এই বিষয়ে আলোচনা করে একটা স্থির করেন কি করা যায়। তখন বলরাম এবং সবাই মিলে দুর্যোধন সবাই মিলে আলোচনা করে এবং ওই সাম্যর সঙ্গে বিধিমতো লক্ষণার বিয়ে হয়। এইভাবেই সাম্য আর লক্ষণার বিয়ে হয়। কিন্তু ওই সাম্যর এই আচরণ মানে স্বয়ংবর সভায় তিনি যেমন সাম্যর ওই মালা গলায় পরে ফেলা দেখে সবার মধ্যে বলে ওঠে যে রাজসভায় যে দুর্যোধনের ভানুমতির সঙ্গে ওই স্বয়ংবর সভায় যেমন করেছিল তারই যেন একটা পুনরাবৃত্তি সেখানে হয়। এবং এইভাবেই সাম্যর সঙ্গে লক্ষণার বিয়ে হয় এবং দুর্যোধনও সেটা মেনে নেয়। বলরামের সঙ্গে বলরাম আলোচনার মাধ্যমে এবং তারা বিধিমতো তাদের বিয়ে দিয়ে দেয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।